এবং সেই দাবি জানিয়ে আরো কঠোর কর্মসূচি দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। এই প্রেস ক্লাবের সামনে আমরা কেন উপস্থিত হয়েছি? গত 20 তারিখে ভোরের কাগজ অফিস কোনো বিনা নোটিশেই হঠাৎ করে তালা মেরে যায় এবং আমাদেরকে আজ রাস্তায় দাঁড় করে দেয়। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে তথ্যমন্ত্রীর কাছে, তথ্য মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই ভোরের কাগজ অফিস অবিলম্বে খুলে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি এবং এর কর্মকর্তা কর্মচারী যারা এদের সাথে জড়িত আছে এই অফিস বন্ধের জন্য আমরা তাদের বিচার দাবি করছি। জনাব সাবের হোসেন চৌধুরী, আপনি একজন অত্যন্ত ভালো মনের একজন সুনাগরিক, ভালো মনের একজন রাজনীতিবিদ ছিলেন, কিন্তু আজ আপনার পরিচয় আমরা দেখতে পাচ্ছি আপনি কুসংস্কারের একজন রাজনীতিবিদ। আজ আমাদেরকে রাস্তায় আপনারা নামিয়ে দিয়ে আজ আপনারা বিলাসিতা জীবনযাপন করছেন। ভোরের কাগজের প্রায় 1.5 শতাধিক থেকে 2 শতাধিক শ্রমিক আজ বেকার। সারা বাংলাদেশের মানুষ জানে ভোরের কাগজ বন্ধ হয়ে গেছে, কিন্তু ভোরের কাগজ আন্ডারগ্রাউন্ডে থেকে একটা পত্রিকার মার্চেন্ট চেঞ্জ করে সেই ভোরের কাগজ রাতের আধারে আপনারা পত্রিকা প্রেসে ছাপতেছেন। এই পত্রিকা টিএফপিতে, পিবিআইতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা এই পত্রিকাগুলো ব্যবহার করছেন, কিন্তু কিভাবে এই পত্রিকা ব্যবহার হয় আমরা এটা জানতে চাই। সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা নিউজ প্রচার করেন যে এই পত্রিকা বন্ধ হওয়ার পরেও কিভাবে এই পত্রিকা মার্কেটে আসে। আজ আমরা রাস্তায় থাকতে চাই না। প্রয়োজনে আমরা এসআর ভবন, কর্ণফুলী গার্ডেন এবং ভোরের কাগজের অফিসের সামনে জোরালোভাবে মানববন্ধন করব। ওই অফিস প্রয়োজনে তালা লাগিয়ে দেব। ওই অফিসের সামনে আমরা যেই প্রকারের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় আমরা সেইভাবে পদক্ষেপ ব্যবহার করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।